পৌরাণিক কাহিনীতে নাগমণির উল্লেখ পাওয়া যায়। অনেক হিন্দি সিনেমা এবং সিরিয়ালেও দেখানো হয়েছে। একটা বয়সের পর কিছু প্রজাতির সাপের মাথায় নাকি এই মণি তৈরি হয়, যা অমূল। যদি কারো হাতে আসে তিনি অগাধ সম্পত্তির মালিক হয়ে যান। চারদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। কিন্তু নাগমণি বলে কি আদৌ কিছু আছে, নাকি পুরোটাই কল্পনা? অনেকে বিশ্বাস করেন স্বাতী নক্ষত্র থেকে বৃষ্টির ফোঁটা কিং কোবরার ফোনায় পড়লে নাগমণি তৈরি হয়। নাগমণিতে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে, এমনটা বিশ্বাস করা হলেও বিজ্ঞান এটাকে মন গড়া বলেই উড়িয়ে দিয়েছে। ভূতত্ব বলছে সাপের মাথায় বা ফোনায় নাগমণির কোনো অস্তিত্ব কোনো কালেই পাওয়া যায়নি। মাথার ভিতর মণি বা মুক্ত থাকার কল্পনারও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, পুরোটাই কষ্টকল্পন। লোককথা বা কুসংস্কার থেকেই এমন ধারণার জন্ম হয়েছে। মানুষের মতো সাপেরও পিত্তথলিতে পাথর থাকে, বড় পাথর থেকে ছোট ছোট টুকরো পাথরও বের হয়। এখন সাপের পিত্তথলির এই পাথরই নাগমণি বলে কেউ ভুল করেছিলেন, পরেই সেটাই জনপ্রিয়তা পা। মানুষ সাধারণ পাথরকে নাগমণি ভাবে। পোস্টে সাপের মাথার নাগমণিকে মিথ বলে উড়িয়ে দিয়েছেন বিশেষজ্ঞ। অন্যান্য প্রাণীর মতো সাপের শরীরেও মাংস এবং হাড় রয়েছে, কোষ এবং পেশিও একরকম, এর বেশি কিছু নয়। কোনো মূল্যবান পাথর বা রত্ন সাপের শরীরে নেই। নাগমণির মতো ভ্রান্ত ধারণার কারণে প্রতি বছর হাজার হাজার সাপ মারা হয়। এটি একটি প্রাণীর হাড় বা পাথর, যা আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ভারত এবং অন্যান্য দেশে সাপের কামড়ের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়।